আসসালামু আলাইকুম। অনেকেই এরই মধ্যে কিন্তু মালদ্বীপের সম্পর্কে জানতে চেয়েছেন। আমার কাছে অনেকেই মেসেজ করতেছেন। তো নতুন কোনো ইনফরমেশন না থাকায় আমি ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না। মানে কোনো ইনফরমেশন আপনাদের দিতে পারতেছি না। তো এরই মধ্যে যেই বিষয়টা সামনে এসেছে, অনেকেই জানতে চেয়েছেন নতুন করে কোনো ভিসা খোলার সম্ভাবনা রয়েছে কিনা বা নতুন করে কোনো লোক নেওয়া হবে কিনা। যারা এরই মধ্যে টাকা দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন, ডকুমেন্ট দিয়েছেন, তাদের কি হবে? তারা কি আদৌ যেতে পারবেন কিনা বা খোলার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? না পার্মানেন্টলি বিষয়টা বন্ধ হয়ে গেছে, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইনরুট ফর। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এরই মধ্যে কিন্তু অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন যে যারা টাকা দিয়েছেন বা যারা যাওয়ার সম্ভাবনা ছিল বা অনেকেই ফাইল দেওয়ার বা টাকা লেনদেন করার একটা পর্যায়ে ছিলেন, তারা কিন্তু এরই মধ্যে শঙ্কিত হয়ে পড়েছেন যে নতুন করে ভিসা খুলবে কিনা। তো এই বিষয়টা সম্পর্কে যতটুকু জানা আছে, তাদের দেশে কিন্তু একটা আইন রয়েছে, মালদ্বীপে কিন্তু একটা আইন রয়েছে, সরকারি ল রয়েছে, তাদের পার্লামেন্টে এটা কিন্তু পাস হয়েছে যে যে কোনো দেশ থেকে কিন্তু তারা 1 লক্ষ লোকের উপরে লোক নেবে না, এরকম একটা আইন রয়েছে তাদের দেশে। তো এই আইনের বলে কিন্তু বর্তমানে লোক যাওয়া বন্ধ রয়েছে। তো বাংলাদেশি লোকের সংখ্যা যদি আপনি জানতে চান, মালদ্বীপে যেই লোকের সংখ্যা রয়েছে, বৈধ লোকের সংখ্যা, এটা হচ্ছে 1,40,000। বর্তমানে কিন্তু 1 লক্ষের উপরে লোক রয়েছে। আর অবৈধ সংখ্যা যেটা আছে এটা কিন্তু অগণিত রয়েছে, এটা কিন্তু সংখ্যা জানা নাই। তো এরই মধ্যে কিন্তু মালদ্বীপ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, তাদেরকে একটা ছাড় দেওয়া হয়েছে। যারা অবৈধ ছিলেন তাদেরকে কিন্তু বৈধ হওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা এরই মধ্যে কিন্তু বৈধ হতে পারেন। তো গত 2 সপ্তাহ ধরে যে বিষয়টা শোনা যাচ্ছে, যে বিষয়টা নাকি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে, এটা কতটুকু সত্য? আসলে এটার কিন্তু কোনো রকম সত্যতা নাই। তো বাংলাদেশের ভিসা যে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কিন্তু না। যেমনটা ঘটেছে ইন্ডিয়ার সাথে, নেপালের সাথে, শ্রীলঙ্কার সাথে, তাদের দেশ থেকে কিন্তু কোনো রকম লোক নেওয়া হবে না। তো বাংলাদেশের সাথে যেটা ঘটেছে, বাংলাদেশের লোক বেশি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ থেকে লোক নেওয়া যাচ্ছে না, বা তাদের যে আইন আছে ওই আইনের বলে কিন্তু লোক নেওয়া যাচ্ছে না। তো এরই মধ্যে কিন্তু চায়নার সাথে কয়েকটা চুক্তি হয়েছে, তাদের দেশে যে ব্রিজ আছে, মালদ্বীপের যে ব্রিজ আছে, এরকম নতুন কয়েকটা ব্রিজ নির্মাণ করার জন্য কিন্তু চুক্তি হয়েছে। তো আশা করা যাচ্ছে যে ব্রিজগুলো নির্মাণ করা হবে ওই নির্মাণের কাজে কিন্তু লোকের প্রয়োজন আছে। তো এখানে যদি চায়না আগ্রহ প্রকাশ করে যে বাংলাদেশ থেকে লোক নেওয়া হোক, অথবা মালদ্বীপ যদি এখানে আগ্রহ প্রকাশ করে যে বাংলাদেশ থেকে লোক নেওয়া হোক, তাহলে কিন্তু লোক নেওয়া হতে পারে। তাছাড়া কিন্তু কোনো রকম লোক নেওয়া হবে না। তো এটা কিন্তু তারা চাইলেই পারে, তারা যদি চায় তাহলে কিন্তু, সরকার যদি চায়, সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু নিতে পারে, অথবা নাও নিতে পারে। তো যেই সংখ্যাটার কারণে বর্তমানে লোক নেওয়া হচ্ছে না, এটা হচ্ছে যে 1 লক্ষের উপরে লোক হয়ে গেছে, এর জন্য কিন্তু লোক নেওয়া হচ্ছে না। তো এরই মধ্যে যারা অবৈধ লোক আছেন অথবা বৈধ লোক আছেন, তারা যদি বাংলাদেশে চলে আসেন অথবা ধরে যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এই লোকটা যদি 1 লক্ষর সংখ্যার নিচে আসে, 1 লক্ষর নিচে নেমে আসে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে লোক নেওয়া হতে পারে, যে কোনো সময় কিন্তু এটা নেওয়া হতে পারে। তো এরই মধ্যে কিন্তু যারা ফ্রি ভিসায় গিয়েছেন তাদের উপরে কিন্তু একটা দরপাকড় চলতেছে। আপনি যদি ধরা খেয়ে যান, ফ্রি ভিসায় যদি থাকেন, আপনি যদি ধরা খেয়ে যান, মালিক যদি এখানে রেসপন্স না করে, তাহলে কিন্তু আপনি বাংলাদেশে আসতে বাধ্য। এই বিষয়টা আপনি অবশ্যই মনে রাখবেন। এরকমটা যদি না ঘটে, সরকার যদি এখানে সদিচ্ছা না দেখায়, তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন না। সামনে 1 অথবা 2 মাসের ভিতরে অথবা 3 মাসের ভিতরে আপনি যে যাওয়ার একটা সম্ভাবনা দেখতেছেন, তেমনটা কিন্তু নয়। আপনি যদি এরই মধ্যে লেনদেন করে থাকেন কোনো দালালের সাথে, তাহলে টাকা নিয়ে আসবেন কিনা এটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনি যদি চান তাহলে নিয়ে আসতে পারেন, এরকম কোনো সম্ভাবনা নেই বর্তমানে খোলার।